আসসালামু আলাইকুম। স্মার্ট মানি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নোমান আছি আজকে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছে চন্দনশীল। তো আমরা সরাসরি আজকে মার্কেট স্ট্রাকচারে চলে যাব। দেখুন, মার্কেট স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করুন। মার্কেট স্ট্রাকচারের মূলত যে ব্যাপারটা, সেটা হলো মার্কেটে কিভাবে একটা প্রাইস মুভমেন্ট করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে মার্কেট ডেফিনেশনটা ভালো করে বোঝার চেষ্টা করব। একটি মার্কেট স্ট্রাকচারের যে ডেফিনেশন, সেখানে দেখেন আপ ট্রেন্ডে হায়ার এবং হায়ার লো তৈরি করে মার্কেটটি তৈরি করছে, ডাউন ট্রেন্ডে লোয়ার হাই এবং লোয়ার লোস তৈরি করছে, এবং সাইডওয়েজ মার্কেটে একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বেস করে মার্কেট ওঠানামা করে। তো আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাব, এবং এই সম্পর্কে এক্সাম্পলটি চন্দনশীল আমাদেরকে বুঝিয়ে বলবে। আচ্ছা, আমাদের আপ ট্রেন্ডে কি হয়? আপ ট্রেন্ডে প্রাইস ক্রিয়েটস হায়ার হাই এন্ড হায়ার লো হয়, অর্থাৎ মার্কেট হায়ার হাই করে এবং হায়ার লো করে, এভাবে মার্কেটটা আপ ট্রেন্ডে মুভ করে। ঠিক তেমনি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে প্রাইস ক্রিয়েটস লোয়ার হাই এন্ড লোয়ার লো, মার্কেটটা লোয়ার হাই করে এবং লোয়ার লো করে, এভাবে মার্কেটটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হয়। আবার একটা রেঞ্জের ভিতর যখন মার্কেটটা থাকে, সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা সাইডওয়েজ মার্কেট বলি। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাবো এবং দেখবো একটি মার্কেটের পিকচার। দেখুন, খুব ভালো করে খেয়াল করুন। মার্কেট একটি প্রিভিয়াস হায়ার হাই হায়ার লো তৈরি করে করে মার্কেটটি উঠছে, এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসছে তখন লোয়ার হাই লোয়ার লো করে করে ডাউন ট্রেন্ডে আসছে। সাইডওয়েজ মার্কেটটা নিয়ে আমরা এখন ডিসকাস করবো না। সাইডওয়েজ মার্কেটে বেশ কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে, সেখানে ট্রেড নেওয়াটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। সো ওইটা আমরা এই মুহূর্তে স্কিপ করে যাচ্ছি। সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমরা দেখতে পাবো যে মার্কেট স্ট্রাকচারের যে কন্ডিশন বর্তমানে, সেটাতে আমরা এন্ট্রি প্ল্যান কিভাবে করব, কিভাবে entry সেটা plan? হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আপাতত আমাদেরকে বর্তমানে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আমরা জাস্ট এন্ট্রি প্ল্যান নিয়ে একটা ধারণা নিব। কিভাবে এন্ট্রি প্ল্যান নিব, কোন টাইম ফ্রেমে যাব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত নেক্সট একটি ভিডিও তৈরি করব। জাস্ট মার্কেট স্ট্রাকচারটা কিভাবে এন্ট্রি প্ল্যানে ব্যবহার করা হয় সেটা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। দেখুন, মার্কেট যখন হায়ার হাই হায়ার লো বানাচ্ছে, তখন আমাদেরকে হায়ার লোতে এন্ট্রি নিতে হবে যদি আমরা বাইয়ের চিন্তা করে থাকি। আর যদি আমরা সেলের চিন্তা করে থাকি, সেক্ষেত্রে মার্কেট যখন প্রতিবার লোয়ার হাই তৈরি করবে, সেই লোয়ার হাই থেকে আমরা অবশ্যই সেল অপরচুনিটি খুঁজতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং তার পাশাপাশি আমাদেরকে ক্যান্ডেলস্টিক ব্রেক অফ স্ট্রাকচার, যেটি আমি প্রিভিয়াসলি আপনাদেরকে বলেছি, এবং কম্বাইন উইথ সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে মার্কেটে যদি এমন হয় মার্কেটের যে বড় টাইম ফ্রেমে একটি রেজিস্ট্যান্স জোনে আছে, কিন্তু সেখানে আমি ছোট টাইম ফ্রেমে দেখলাম ওখানে আমার একটি বাইং অপরচুনিটি আছে, সেক্ষেত্রে আমরা বাই অপরচুনিটি যাব না। কেন? সেখানে যেহেতু বড় টাইম ফ্রেমে আমাদেরকে রিস্ক অনেক বেশি, সেখানে বলছে একটা সেলের একটা অপশন আছে। সো সেক্ষেত্রে আমাদেরকে বাইরের অপরচুনিটি নেওয়াটা ঠিক হবে না। সো এই ধরনের মার্কেট হলো সবকিছুই প্রবাবিলিটি। আপনি যত প্রবাবিলিটি নিয়ে এগিয়ে যেতে পারবেন, তত বেশি আপনার জন্য মার্কেটের সাইকোলজি আপনার সাপোর্টিভ থাকবে আপনার জন্য। সো আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। সেক্ষেত্রে আমরা মার্কেট স্ট্রাকচারে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। চন্দন, রিস্ক ম্যানেজমেন্ট একটু বুঝিয়ে দাও। আচ্ছা, আমাদের মার্কেট স্ট্রাকচারে রিস্ক ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আমাদের রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে থাকবে আমাদের টোটাল যে ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালের 1 থেকে 2% আমরা পার ট্রেডে ইউজ করব। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, যেন আমরা মানে একটা নির্দিষ্ট রেঞ্জ মানে নির্দিষ্ট রিস্ক নিয়ে যেন মার্কেটে। এবং আমাদের স্টপ লস মাস্ট। হ্যাঁ, অবশ্যই স্টপ লস ছাড়া কেউ ট্রেড করবেন না। করবেন না। সবার কাছে আন্তরিকভাবে আমাদের অনুরোধ, কেউ স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। এবং অবশ্যই রিস্ক রিওয়ার্ড রেশিওটা মাথায় রাখতে হবে। এটা অ্যাটলিস্ট 1:2 আর এর থেকে বেশি 1:2 1:3 এটা অনেক টার্গেট সময় আমাদের 1:2 3 হয়ে গেলে আমরা বুকিং দেই না। বুকিং দিই। ইভেন আমরা অনেকে ব্রেক ইভেনেও আনি না। কেন? আমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় মার্কেট বড় ধরনের সেল ডাউন হলে সেক্ষেত্রে আমাদের স্টপ লস হিট হয়ে যায়। হিট হয়ে যায়। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাভয়েড ওভার ট্রেডিং। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সট স্লাইডে চলে যাব আমরা। এটাই হলো ওভার ট্রেডিং এর যে হতাশা আপনারা দেখতে পাচ্ছেন। অতিরিক্ত ট্রেড করার ফলে আমাদেরকে এই ধরনের হতাশা গ্রহণ করতে যেন না হয়, সে ব্যাপারে আমরা সবাই সাবধান থাকবো। সো আমরা একটু রিয়েল মার্কেটে চলে যাব। এই যে টোটাল মার্কেট স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করলাম, সো আমরা এখন একটু রিয়েল মার্কেটে চলে গিয়ে আমরা দেখব যে মার্কেটে কিভাবে, দেখেন মার্কেটে আমরা একটা 1 আওয়ারের ক্যান্ডেলে আছি। দেখেন মার্কেটটা হায়ার হাই লোয়ার লো, হায়ার হাই লোয়ার লো। তো আপনাদের কেনা করতে হয়, বাই করতে হয়, সেক্ষেত্রে আমরা লোয়ার হাইতে বাই করব। আমরা যদি বাই করার সিদ্ধান্ত নেই, সেক্ষেত্রে লোয়ার হাইতে বাই করবো। অবশ্যই আমরা বড় টাইম ফ্রেমে না, ছোট টাইম ফ্রেমে ব্রেক অফ স্ট্রাকচার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে করব, সমস্যা নাই। কিন্তু আপাতত এইটুকু বুঝেন, মার্কেট স্ট্রাকচারে লোয়ার হাইতে বাইয়ের সিদ্ধান্ত নিতে হয়। আর যদি সেল করার কথা চিন্তা করি, তা আমরা কি করবো? চন্দন বলে দাও সেল করার ক্ষেত্রে। আচ্ছা, সেল করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, এখানে দেখবেন
লোয়ার হাই এবং লোয়ার লো ক্রিয়েট হচ্ছে। তো আমরা যখন সেল করব তখন আমাদের এই লোয়ার হাই পজিশনে আমাদের অপেক্ষা করতে হবে। Exactly. যখন এইখানে মার্কেট আসবে এখান থেকে আমরা সেলের প্ল্যান নেবো এবং ওইখান থেকে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। জি, আশা করি রিয়েল মার্কেটের চার্টেও দেখেছি ইন ফিউচারে আমরা লাইভ ট্রেড নিয়ে আপনাদের সামনে হাজির হব, সকল লজিক বিশ্লেষণ করে আমরা ট্রেড এন্ট্রি নেব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আসবো। তো বেসিককে কখনোই উপেক্ষা করা যাবে না, বেসিক নিয়ে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে, মার্কেটে অ্যাপ্লাই করে যেতে হবে। সবাইকে শুভ কামনায় আজকের মতো শেষ করছি স্মার্ট মানি স্কুল থেকে। সবাইকে ধন্যবাদ। সবাই